সাধারণ মানুষ মানে আমরা ছাত্র এখানে সকলেই ছাত্র, স্কুল পড়ুয়া ছাত্র। তারা নিজেদের উদ্যোগে এই রাস্তাটা সংস্কার কাজ সম্পূর্ণ করেছি। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা এসেছি একটা মানবিক কাজ, যেটা হলো একটা প্রধান সড়ক। এটা হচ্ছে আপনার কালিয়া নড়াগাতি থানা পহরডাঙ্গা ইউনিয়নের। আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাখিমারা থেকে যে বল্লাহাটি অর্থাৎ চর বল্লাহাটি প্রধান যে সড়ক রয়েছে, সেই সড়কে আসলে এমন একটা বিষয়। আমার সাথে রয়েছে আমার সহকর্মী তরিকুল ইসলাম। তরিকুল, আপনি যদি একটু দেখাতেন যে আসলে রাস্তার বিষয়টা, যে এখানে কি অবস্থা হয়েছিল এবং আমাদের বর্তমানে যে এলাকা রয়েছে, আচ্ছা বল্লাহাটির যে ছাত্ররা রয়েছে, স্কুল পড়ুয়া ছাত্ররা, তাদের উদ্যোগে এই রাস্তাটা সংস্কার করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে। এখানে প্রথম যেদিন একটা দুর্ঘটনা ঘটে এবং সেখান থেকে গাড়ি নিচে পড়ে যায়, একজন অসুস্থ হয় এবং ড্রাইভারের অনেক প্রায় ৮-১০ হাজার টাকার মতো ক্ষতি হয় গাড়িটা ভেঙে গিয়ে। তো আসলে আমরা এই মুহূর্তে যারা এখানে আমাদের সবসময় চলাচল করে, তাহলে এই যে রাস্তাটা, এটা হচ্ছে একটা প্রধান সড়ক। এই রাস্তাটা তো ভেঙে গেছিল, সেই জন্য আপনার কি যে না, আমাদের মতামত হচ্ছে চাপাইল থেকে সাসেদা পর্যন্ত ৬-৭ কিলোমিটার রোড। এখান থেকে ৩ কিলোমিটার রোডের হয়তো কাজ করছিল, বাকি যে ৩-৪ কিলোমিটার রোড, এই রোড তো প্রচুর ভাঙা ভেঙে গেছে। এখন এই যে কাজ, এই জায়গায় তো গত ২-৪ দিন আগেও এই জায়গায় দুটো অটো উল্টে গেছে, লোকজনের আহত হয়েছে। এখন বিষয় হচ্ছে এই জায়গায় যে কাজ, এটা তো চেয়ারম্যান বা মেম্বার বা স্থানীয় যারা উপর লেভেলে আছে তাদের তো, প্রতিনিধি, তাদের তো এই জায়গায় পরিদর্শন করা উচিত। বা তারা আসলে কেউ এরকম পদক্ষেপ নেয়ও নাই, করেও নাই, আসেও নাই। এখন এই যে এলাকার যে যুবক পোলাপান যারা আছে, এরা যে কাজটা করছে, অনেক সুবিধা হয়েছে, আমাদের অনেক ভালো হয়েছে। এখন এরা যদি স্থানীয় যারা আছে বা চেয়ারম্যান মেম্বার যারা আছে সড়কের ব্যাপারে, তারা যদি একটু খেয়াল করে, তাহলে আমাদের চলাচল করার জন্য যাত্রীদের সবাই সুবিধা হয়। এখন আমরা চাই যে সড়কটার দিকে তারা একটু লক্ষ্য করুক, যাতে আমাদের চলাচল করতে সুবিধা হয়। এরা তো খুবই ভালো কাজ করছে। তা না হলে এই জায়গায় দুটো অটো অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকজন আহত হয়েছে, তাহলে এরকম হইলে তো রোডে মানুষ চলাচল করতে পারবে না, যার কারণে খুবই সমস্যা। এখন সবাই যাতে এদিকে একটু খেয়াল করে, সড়কে যাতে লোকজন চলাচল করতে পারে, আমরা চাই যে সড়কটা ভালো হোক, সবাই চলাচল করতে পারে। সেটাই। যারা এখানে আমাদের স্কুল পড়ুয়া ছাত্ররা রয়েছে, তাদের কাছে আমরা একটু কথা বলবো যে তারা কেন এই উদ্যোগটা নিল এবং সাধারণ জনগণের জন্য তারা কি করতে চায় বা তাদের আসলে বিষয়টা কি। তো আমরা কথা বলছি। নাম কি? শাহ আলম। শাহ আলম। আসসালামু আলাইকুম, আমার নাম শাহ আলম, আমি চর বল্লাহাটির নিবাসী। আমাদের এই সড়কটা খুবই চলাচল প্রবল একটা রাস্তা, যেখানে দেখা যাচ্ছে যে এখানে অনেক রাস্তা ভাঙার কারণে বিগত কয়েকদিনে প্রায় 11টা গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে। লাস্ট যে গাড়িটা দুর্ঘটনার শিকার হয়েছে, সেই গাড়িটার অনেক ক্ষয়ক্ষতি এবং যে যাত্রী ছিল তার অনেক সমস্যা হওয়ার কারণে সে গোপালগঞ্জ মেডিকেল হসপিটালে ভর্তি হন। সেই দুর্ভোগ আমরা সাধারণ মানুষ মানে আমরা ছাত্র এখানে সকলেই ছাত্র, স্কুল পড়ুয়া ছাত্র। তারা নিজেদের উদ্যোগে এই রাস্তাটা সংস্কার কাজ সম্পূর্ণ করেছি। এখন আমাদের কোনো চাওয়া পাওয়া নাই, কিন্তু আমাদের একটা অনুরোধ, বর্তমান চেয়ারম্যান আছেন, আমাদের এমপি আছেন এবং বর্তমান যে সরকার, তার কাছে আমাদের আকুল আবেদন যাতে আমাদের এই রাস্তাটা খুব দ্রুত সম্ভব যাতে পুনরায় নির্মাণ করে, সেদিকে আমরা তার কাছে আশাবাদী। তো আসলে আমরা শুনলাম তার কাছ থেকে, তারা এই ছোট্ট ছেলে বা স্কুল পড়ুয়া ছাত্র, তাদের উদ্যোগে এই রাস্তাটা মেরামত করা হয় এবং সাধারণ যেসব গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু আজ শনিবার, এখানে চুনখোলা হাটের দিন। তো বাজারের দিনতে আসলে এই রোড দিয়ে, এই রাস্তা দিয়ে মানুষ সবসময় চলাচল করে। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি সম্পূর্ণ সব টাইমে এখান দিয়ে চলাফেরা করে। তো যেহেতু এটা প্রধান সড়ক, তো আসলে সেই হিসাবে
তাদের জন্য সবাই দোয়া করবেন। এবং এই রাস্তাটা বা এই মেরামত করে আমাদের যারা রয়েছেন ইউপি সদস্য এবং আর চেয়ারম্যান এমপি সাহেবের কাছে বিশেষভাবে ছোট ছোট সারা বলছে যে আসলে আমরা এটা সংস্কার করতে চাই, যাতে পরবর্তীতে সময় এই রাস্তাটা সুন্দরভাবে সাধারণ জনগণ যারা যানবাহন রয়েছে তারা চলাফেরা করতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। মধুমতি নিউজ 24।